রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আমরা মেটা ই কমার্স অ্যাড যে কাজটা এটা দেখব। আচ্ছা, মেটা ই কমার্স অ্যাড তার সেটা বোঝার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা ছবি দেখি। মেটা কমার্স অ্যাডস। আচ্ছা, মেটা ই কমার্স অ্যাডটা মূলত আমরা সচরাচর দেখি অনেক সময়, কিন্তু আমরা হয়তো দেখে বুঝতে পারি না যে আমরা নর্মাল অ্যাড বলে চালাই দিই। কিন্তু এই মেটা ই কমার্স অ্যাডটা হচ্ছে এখানে সব ধরনের প্রোডাক্টের প্রাইস, ডেসক্রিপশন, প্রোডাক্টের ডিটেলস এগুলো থাকে। ঠিক আছে, একটা ওয়েবসাইটের মতো একটা ফিল দেয়। তো এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে মেটা ই কমার্স অ্যাড। তো একদম সহজ, আপনি অনেকভাবে যাইতে পারেন। মেটা ই কমার্স অ্যাড আপনি মেটা বিজনেস সুইট থেকেও যেতে পারেন। ঠিক আছে, আপনি যদি মেটা বিজনেস সুইট থেকে যাওয়ার হয়ে আছে, আবার আমরা যে ওয়েটা জানি অ্যাড ম্যানেজার থেকে বিজনেস ম্যানেজারে ঢুকে তারপরে যাওয়ার হয়ে আছে, সো আপনি যেভাবে যান ওইটাই ওকে। আপনাদের এই রেকর্ডিং দিতে গেলে হচ্ছে এটা স্লো হয়। আচ্ছা, মেটা ই কমার্স অ্যাড এটা কখন চলে? হ্যাঁ, এটা আপনাদের কোশ্চেন আসতে পারে যে কখন চালাবো বা কখন কি হবে মেটা ই কমার্স অ্যাডটা। তো মূলত হচ্ছে মেটা ই কমার্স অ্যাড আগে নর্মালি বড় বড় ব্র্যান্ড চালাতো, দারাজ, তারপর আলিবাবা, এই ধরনের বড় বড় ব্র্যান্ড এগুলো চালানোর ক্ষমতা রাখতো। কিন্তু এখন এটা আরো সহজলভ্য, সহজ হয়ে যাওয়াতে অনেক ছোট ছোট উদ্যোক্তারা এটা করে থাকে। ঠিক আছে, এটা দিতে পারে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়টা। এখন উদ্যোক্তারা যে দিতে পারে, এখন ছোট বড় অনেক উদ্যোক্তাই দিচ্ছে, শুধুমাত্র আপনার একটা ওয়েবসাইট থাকলে, ওয়েবসাইটটা যদি ভালো মতো ওয়েল এস্টাবলিশড করা থাকে, ভালো মতো বানানো থাকে, তাহলে সেক্ষেত্রে মেটা ই কমার্স অ্যাড যে কেউ করতে পারবে। আর এতে সুবিধা বেশি, একটা প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন সেই অ্যাডে প্রেজেন্ট করা যায়। অর্থাৎ 50টা প্রোডাক্ট থাকলে আপনি 50টার আলাদা আলাদা ডেসক্রিপশন, আলাদা আলাদা প্রোডাক্ট প্রাইস, এই বিষয়গুলো আপনি সেখানে নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু আগেই বলছি যে এখান থেকে অনেকভাবে যাওয়ার ওয়ে আছে। আপনি অ্যাড ম্যানেজার থেকে বিজনেস ম্যানেজারে ঢুকে যেতে পারেন, মেটা বিজনেস সুইট থেকেও যেতে পারেন। তো অল টুলসে ঢোকার পরে একটু নিচে আসবেন, আসলে এখানে দেখুন কমার্স ম্যানেজার নামে একটা অপশন আছে। তো আপনি কমার্স ম্যানেজারে চলে যান। আচ্ছা, কমার্স ম্যানেজারে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসছে, বলতেছে যে এইখানে আপনার মেটা ই কমার্স, অর্থাৎ এখানে আপনার একটা শপ আছে, আর দেখুন একটা প্রোডাক্ট দেখাচ্ছে, অর্থাৎ প্রোডাক্টের একটা বিবরণ আছে। ঠিক আছে, এটা এটা একটা ডিটেলস দেখাচ্ছে, আমাদের বলতেছে অ্যাড প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যাড করেন। হ্যাঁ, আর মেটা বিজনেস সুইট থেকেও যাওয়া যায়, আপনি যেভাবে যেতে চান সেভাবেই যাইতে পারবেন। এখান থেকে অল টুলস থেকে মেটা বিজনেস অ্যাড। আচ্ছা, এখানে যদি আপনি সার্চ করেন ই কমার্স অ্যাড, ই কমার্স অ্যাডস, এখান থেকে যদি আমরা একটু ইমেজে চলে যাই, ইমেজটা দেখে আসি, তাহলে অনেকে ধরতেও পারেন, নাও ধরতে পারেন, দুইটাই হতে পারে। আচ্ছা, মূলত এই যে এটা তো আমি ধরতে পারবো, আপনি পারবেন কিনা একটু সহজ ইমেজ দেখি, যেটা মোটামুটি সবাই বুঝতে পারবে। দেখুন এখানে কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ, এই যে ইউটিউব ভিডিওর অনেক কাজ, ফেসবুক মার্কেটিংয়ের। হ্যাঁ, আর এইটুক যদি আপনি না জানেন, এইটুকের জন্য কিন্তু আপনার আরেকটা কোর্সে আসার প্রয়োজন পড়বে। ঠিক আছে, এটা কিন্তু ডিফিকাল্ট হবে। আচ্ছা আচ্ছা, এই যে ছবিটা খেয়াল করেন, এই যে ছবিটা, রাইট, ছবিটাকে আমি একটু যদি সেভ করি, এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে আছে। ওকে, সেভ করে বড় করে দেখাচ্ছি।
খেয়াল করেন এই যে ছবিটা, ঠিক আছে, এর নিচে দেখুন আরও ছবি আছে, আরও গাড়ির ছবি। এখানে একটা হেডলাইন আছে, এখানে একটা প্রাইজ আছে, এখানে একটা বাটন আছে, এখানে একটা প্রাইমারি টেক্সট আছে, নর্মাল অ্যাডের মতোই, কিন্তু এখানে প্রোডাক্টটা ভিজিবল হচ্ছে। এই যে প্রোডাক্টের একটা হেডলাইন দেখা যায়, একটা প্রাইস দেখা যায়, ঠিক আছে, এই প্রোডাক্টের যে প্রাইসগুলো দেখা যাচ্ছে। সো এটা কিন্তু এই যে লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ, এরকম অ্যাডটা দেখবেন। অ্যাডটা হচ্ছে এইটুকু মূলত, ঠিক আছে। তো এটা হচ্ছে মেটা ই কমার্স অ্যাড, যেখানে আপনি একটা প্রোডাক্টের ডিটেলস অ্যাড করতে পারবেন। এই জন্য এটা বেশ জনপ্রিয়, এবং অন্যান্য অ্যাডগুলো আমজনতা সবাই দিতে পারে, এই অ্যাডগুলো কিন্তু সবাই দিতে পারে না, কিন্তু আজকের দিনের পর থেকে আপনি দিতে পারবেন। একটা ইউনিক বিষয়, একটা ইউনিক ফিচার, অর্থাৎ একই জিনিস যত, মানে একটা টপিক্সের উপর একটা অ্যাডভান্স, একটা ইউনিক জিনিস যত জানবেন, ওই টপিক্সে আপনার দক্ষতা তত বাড়বে। তো এখন আমরা এটা দেওয়ার চেষ্টা করি। আগে ফেসবুক সব ক্রিয়েট করা যেত, এখন বাংলাদেশ থেকে ওটা অফ, মোটামুটি অফ করে দিয়েছে। এখান থেকে অ্যাড প্রোডাক্ট, বুঝি নাই। বিজনেস ম্যানেজার থেকে ই কমার্স ম্যানেজার কিভাবে যাবে? বিজনেস ম্যানেজার থেকে ই কমার্স ম্যানেজার, হ্যাঁ পারবেন। তো আরেকবার দেখো কি আছে, এটা আরেকবার দেখালে ভালো হতো, কিভাবে যাবে? কোনটা আরেকবার দেখাবো? বিজনেস ম্যানেজার থেকে কিভাবে ই কমার্স ম্যানেজারে যাবে? কমার্স ম্যানেজার সব জায়গায় লেখা আছে একই নাম। আচ্ছা দেখাবো, এখান থেকে ক্যাটালগ অ্যাড অনলাইন প্রোডাক্ট, ঠিক আছে, আপনি যে অনলাইন প্রোডাক্ট এটা অটো সিলেক্ট হবে, আবার কোথাও কোথাও সিলেক্ট করার অপশন আসবে, ঠিক আছে। এখান থেকে আপনার যে বিজনেস পোর্টফোলিও, আপনার যে একাধিক পোর্টফোলিও থাকতে পারে, আপনি কোন পোর্টফোলিও বা কোন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে দিচ্ছেন ওইটা দিতে হবে। ক্যাটালগ নেম, এখন ক্যাটালগ জিনিসটা কি? আমরা মূলত নর্মালভাবে বুঝি যে আমরা যখন একটা দোকানে যাই, আমাদের কিছু ক্যাটালগ দেখায় না নির্দিষ্ট প্রোডাক্টের উপর, যেমন হইতে পারে শপ ক্যাটালগ, যেমন হইতে পারে টি শার্ট ক্যাটালগ, যেমন হইতে পারে ড্রেস ক্যাটালগ, ঠিক আছে, যেমন হইতে পারে প্যান্ট ক্যাটালগ। তো এরকম আলাদা আলাদা ক্যাটালগ হয়। তো এখন আপনি ধরেন কি ক্যাটালগ নিয়ে কাজ করবেন, মানে নামটা ওইভাবেই দিতে হবে যে আপনার প্রোডাক্ট যা নামও তা। হ্যাঁ, এখানে ধরেন ওয়াচ ক্যাটালগ দিচ্ছেন, এটা আপনার বোঝার জন্য, এটা ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে না বা ভিজিটররা দেখতে পারবে না, আপনি এটা আপনার বোঝার জন্য দিচ্ছেন যে এখানে সব ওয়াচ আছে, ঘড়ি আছে। দেন এখান থেকে নেক্সট। আচ্ছা, নেক্সট হওয়ার পরে আপনার ক্যাটালগ অ্যাড দিতে গেলে আপনার একটা পিক্সেল সেটআপ ভালোভাবে থাকাটা জরুরি, না থাকলে অনেক সময় দেয়া যায়, কিন্তু পিক্সেল সেটআপে ট্র্যাকিংটা ভালো হয়। আচ্ছা, এইখান থেকে আপনার যত পিক্সেল সেটআপ আছে যেগুলো রাইটভাবে করা আছে সেগুলোতে গ্রিন মার্ক দেখাচ্ছে, যেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, আর যেগুলো রেড মার্ক ওগুলো কোথাও একটা মিস্টেক আছে, ঠিক আছে, এই কারণে আপনি করতে পারবেন না। তো অনেক ক্ষেত্রে পিক্সেল স্কিপ করা যায়, ঠিক আছে। এখানে যে কানেকশন দিতে পারেন, আবার এটা বন্ধ করে যেতে পারেন, যে আপনি যখন ক্যাটালগ অ্যাড দিবেন এর সমস্ত ডেটা পিক্সেল, এই পিক্সেলটা ট্র্যাকিং করবে। আচ্ছা, এখান থেকে সেট ক্যাটালগ পারমিশন, ঠিক আছে, এখান থেকে আপনার ক্যাটালগে আপনি কাউকে যদি পারমিশন দিতে চান, অ্যাসাইন পিপল, হ্যাঁ, আপনি একা ম্যানেজ করবেন না, কারণ ক্যাটালগে কি হয়, নর্মালি ক্যারোসেল ফরম্যাট অ্যাডে ওইখানে কিন্তু 10টা প্রোডাক্ট আপলোড করা যায়, কিন্তু ক্যাটালগে 500, 1000, 2000 যত ইচ্ছা প্রোডাক্ট আপলোড করা যায়, কোনো লিমিটেশন নাই। এই জন্য ক্যাটালগে অনেকে কাজ করে, ধরেন ওয়েবসাইটে, একটা ই কমার্স ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকে, 30,000 থাকতে পারে। সো ক্যাটালগেও কিন্তু এত প্রোডাক্ট রাখে, যে ক্যাটালগটা কীরকম আলাদা আলাদা করে রাখা, যেমন হইতে পারে শীতকালে শুধুমাত্র শীতের পোশাক দিয়ে অ্যাড দেয়, হইতে পারে না, একটা ই কমার্সে তো সব রকমের প্রোডাক্ট থাকে, বাট আমার মনে হইতে পারে যে আমি শুধু শীতকালের পোশাক দিয়ে অ্যাড দিব, বাকি কোনো প্রোডাক্ট দিয়ে অ্যাড দিব না। তো এই জন্য হচ্ছে ক্যাটালগ করে রাখা হয়, অনেক কারণে ক্যাটালগ করা হয়, যে আপনার ওয়াচ ক্যাটালগ একরকম, টি শার্ট ক্যাটালগ একরকম। সো এখন প্রয়োজন যেমন কাজ তেমন। আপলোড প্রোডাক্ট,
এখান থেকে কানেক্ট টু ডেটা ফিড, এটা হচ্ছে আপনার যে প্লাগইন সিস্টেমে এটা কানেক্ট করতে হয় স্প্রেডশিট দিয়ে। আর সেকেন্ড হচ্ছে ম্যানুয়ালি অ্যাড ইউর প্রোডাক্ট, এইটা হচ্ছে সর্বাধিক চলে, কারণ এটাতে করতে গেলে আপনার প্রিমিয়াম প্লাগইন বা অন্যান্য সুবিধা নিতে হবে, ঠিক আছে, নাহলে এটা কাজ করবে না। আর এক্ষেত্রে ক্লায়েন্ট অনেক সময় হিমশিম খেয়ে যায়। সো ম্যানুয়ালি অ্যাড ইউর প্রোডাক্ট, এটা দেওয়ার পরে আমরা নেক্সট দেব। এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করার একটা সিস্টেম চলে আসছে যে আপনি কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। এখন বলতেছে অ্যাড অ্যাটলিস্ট 5 প্রোডাক্ট টু রান অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড, অর্থাৎ মিনিমাম 5টা প্রোডাক্ট আপনাকে অ্যাড করতে হবে, ম্যাক্সিমাম আপনার ইচ্ছা, এটাই হচ্ছে কথা। এখন প্রোডাক্ট অ্যাড করা নর্মালি ওয়েবসাইটে যারা প্রোডাক্ট অ্যাড করেন, ই কমার্স ওয়েবসাইট বা যারা করেছেন সিমিলার। আবার এইখানে যারা প্রথম প্রোডাক্ট অ্যাড করবেন তারা যখন ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা দেখবেন, ওইটা অনেকটাই কাছাকাছি, প্রায় 70% 75% ক্ষেত্রেই প্রোডাক্ট আপলোড করা সবসময় একই রকম হয়, সেম সেম, ঠিক আছে। কিন্তু এটা কেন কাজ দেয়, এটা দেখার পর দেখবেন এটা খুব সহজ। এটা কাজ দেয়, প্রোডাক্ট আপলোডের শুধু কাজ আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডেটা এন্ট্রি ক্যাটাগরিতে যায়। ধরেন যে আমি আগে প্রোডাক্ট আপলোডের কাজ করতাম, হ্যাঁ, তাতে করে ইনকাম ভালো হতো, প্রায় 13,000 টাকা পেয়েছিলাম। এটা আরও আগে 22 সালে মনে হয়, ঠিক আছে, 22 বা হ্যাঁ 22 সালের শেষের দিকে। এটা হচ্ছে যে অনেক প্রোডাক্ট থাকে, 30,000 প্রোডাক্ট আছে, আমাকে আপলোড করে দাও। সো তখন হচ্ছে টিম ওয়াইজ কাজ করতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা ভালো বেনিফিট থাকে, ওই যে ডাটা এন্ট্রি অপারেটর আছে না, অনেকটা ওইরকম, যে কাজ থাকলে ইনকামটা ভালো থাকে। আর এগুলো শিখে রাখলে, ছোট ছোট জিনিস শিখে রাখলে আপনার ভিতরে যে শক্তিটা সেটা কিন্তু বাড়বে। সো এখান থেকে আমরা একটা চেষ্টা করি আপলোড করার, ঠিক আছে। এখান থেকে ডিলেট রো, এগুলো ডিলেট করা যায়। এখান থেকে ভেরিয়েন্ট অ্যাড করা যায়। ভেরিয়েন্ট কি জিনিস, ধরেন আচ্ছা আমরা আগে একটা প্রোডাক্ট আপলোড করি, এখানে একটা সাইজ দেওয়া আছে, সাইজটা খেয়াল করে নেবেন। আর এই সাইজ নিয়ে আপনার কোনো পেন নাই, ক্লায়েন্ট আপনাকে সব কিছু সুন্দরভাবে প্রোভাইড করবে অথবা প্রোভাইড করতে বাধ্য করবেন, এখানে আপনার কোনো হাত নেই। প্রথম প্রথম নতুন নতুন সব ক্লায়েন্ট একটু সমস্যা করে, আপনাদের সাথে করবে না কেন। হ্যাঁ, তো ওইভাবেই পয়েন্ট টু পয়েন্ট কথা বলে বলে তাদেরকে কনভিন্স করতে হয়। আচ্ছা, এই যে এলে কানের দুল আছেন নাকি, কেউ কিনবেন? একটা কিনলে একটা ফ্রি। ম্যাম ক্লাস তো বেশি ছেলেরা করছে, মেয়েদের দরকার এগুলা। নিলে সমস্যা নাই তো, ওই যে যার জন্য নেবো তারে দিলেই তো। নাই তো সে, হ্যাঁ, আপনি নিতে পারেন ভাই। আমি কিনবো আমি। আমারও কেউ নাই। আচ্ছা, এই যে একটা ব্যাগ আপলোড করলাম, দেখেন এবার এটাকে আপনি চাইলে সেভ দিতে পারেন। এই যে এখান থেকে আপনি চাইলে অ্যাড ভেরিয়েন্টটা কি, আপনি চাইলে এক্সট্রা যে ভেরিয়েন্ট থাকে না, যে লাল নীল সবুজ হলুদ, সেই টাইপের আপনি ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন। আপনি চাইলে একাধিক ছবি আবারও আপলোড করতে পারেন, ঠিক আছে। একটা ব্যাগের 3-4 সাইড থেকে ছবি তোলা থাকে, বা একটা ব্যাগের 2-3 রকমের কালার থাকে একই ব্যাগ, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিগুলো ইউজ করতে পারেন। এখান থেকে সেভ, এই যে 3টা। আচ্ছা, এবার আপনার ব্যাগের একটা টাইটেল দিতে হবে। এখন এটা আপনি কই পাবেন, আপনার প্রশ্ন আসতে পারে। আসলে ডাটা এন্ট্রির কাজ মানে কপি পেস্টের কাজ, কিন্তু মনে রাখবেন কাজটা বেশি করতে হবে। কাজটা এরকম, তো ধরেন আমরা একটা ব্যাগ ওয়েবসাইটে যাই, আমাদের সব দিয়ে দিবে, হয় ওয়েবসাইট দিবে, না হলে আমাদের গুগল শিট, হ্যাঁ, গুগল ডক ফাইলে সব ডিটেলস দিয়ে দিবে। আপনার কাজটা, আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন, আপনার মেন কাজটাই কপি পেস্টের। কয়দিন আগে ট্রলি কিনলাম, এখান থেকে নিলে তো ভালোই তো। মোস্ট পপুলার প্রোডাক্ট কিছু নাই ফ্রন্ট পেজে, মানে এক একটা হিট হয়ে গেলে আর কিছু করার নাই। লেডিস ব্যাগের মধ্যে যাই, দেখেন এখানে কিন্তু কিচ্ছু নেই, র্যাঙ্ক ট্যাঙ্ক করে ফেলছে কোনোভাবে।
আচ্ছা এই যে ব্যাগ, তাই না? আমাকে এসে ধরেন ক্লায়েন্ট বলবে এই ওয়েবসাইটটা দিবে, দিয়ে বলবে এখানে যে ব্যাগ আছে আগে ছবি ডাউনলোড, মানে এত কিছু বলবে না, বলবে এই প্রোডাক্টগুলো আমাকে ক্যাটালগ অ্যাডে নিয়ে দাও যাতে আমি অ্যাড দিতে পারি। আচ্ছা, তো আপনাকে কি করতে হবে, ছবিগুলো আগে ডাউনলোড করে নিতে হবে, ইমেজ ডাউনলোডের এক্সটেনশনগুলো আছে সেগুলো দিয়ে করতে পারেন। দেন এটার ওপেন করেন, ওপেন করে এই যে টাইটেলটা কপি করেন। কাজটা কিন্তু ইজি, কিন্তু কাজ আছে, যা শিখবেন তাই কাজে লাগবে, এটা মনে রাখবেন। ডেসক্রিপশন, এখানে দেখুন এই যে একটা ডেসক্রিপশন আছে, হ্যাঁ সব প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকে। হ্যাঁ, এখান থেকে আপনার এই যে ডেসক্রিপশন যেটুকু মেইন ডেসক্রিপশনটুকু আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডেসক্রিপশন গেল। ওয়েবসাইট লিংক, আসলে ওয়েবসাইট লিংক দেওয়া থাকলেও এটা মূলত প্রোডাক্টের লিংক দিতে হয়। আমাদের ওয়েবসাইট লিংক কিন্তু এইটুকু, আমরা কিন্তু প্রোডাক্টের লিংকটা দিব যাতে করে মানুষ যখন এই প্রোডাক্টটা দেখবে, দেখে ক্লিক করবে, তখন যাতে তাকে এই প্রোডাক্টে নিয়ে আসে, এই পুরো লেখার মধ্যে বা এখানে একাধিক ছবি আছে এই পেজটাতে নিয়ে আসে। এই জন্য আমরা কি করব, এখানে প্রোডাক্টের লিংক দেব। এটা খেয়াল করবেন, অনেকেই লিংক বোঝেন আমি দেখছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে করতে হবে। আচ্ছা, ওয়েবসাইট লিংক মানে এটা প্রোডাক্টের লিংক। এবার হচ্ছে প্রাইস, আপনার বিডিটি, ইউএসডি, ইউরো, হ্যাঁ সব রকমের প্রাইসে আপনি কাজ করতে পারবেন। বিডিটি দিই, এখান থেকে কত দিতে পারি, বিডিটি ধরেন এটার দাম 5,000 টাকা। সেল প্রাইস, কালকে পহেলা বৈশাখ, যদি কালকে কেউ নিতে চান তাহলে এটার দাম হচ্ছে 3500 টাকা। আচ্ছা 1 মিনিট, একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না আপনি ফোন দিয়েছিলেন, না ফোন দিয়েছিলেন মনে হয়, ওই জন্য ব্যাক করছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা সেল প্রাইসটা বুঝলাম, যে ডিসকাউন্ট প্রাইস যেটা। আচ্ছা, ক্যাটাগরি অপশনাল, এই ক্যাটাগরিগুলো কি খুব কাজে লাগে, এটা কোশ্চেন আসতে পারে। না, খুব কাজে লাগে না, তবে ফেসবুকের কিছু ক্যাটাগরি থাকে, সেই আন্ডারে যদি আপনি দেন সেক্ষেত্রে ও কিছুটা র্যাঙ্ক ফ্রেন্ডলি করতে পারে, যে আপনারটা কি ফুডের, আপনারটা কি ই কমার্সের, ঠিক আছে, এগুলো জাস্ট বোঝাই দেওয়া হয়, ওগুলো তো মেশিন। এটা অপশনাল যেগুলো, এগুলো স্কিপ করলে সমস্যা নাই। কন্ডিশন, এই প্রোডাক্টটা কি নতুন প্রোডাক্ট, নাকি ইউজ করা প্রোডাক্ট, নাকি ইউজ করা বাট ভালো আছে এরকম প্রোডাক্ট, নাকি ইউজ এবং নর্মাল হয়ে গেছে এরকম প্রোডাক্ট, ঠিক আছে, আপনি কন্ডিশনটা বুঝে দেবেন। তো এখান থেকে আমরা দিব কি নিউ, টোটাল নিউ প্রোডাক্ট, নিউ ব্র্যান্ড। ব্র্যান্ড অপশনাল, এটা চাইনা ব্র্যান্ড, বাটা ব্র্যান্ড, অ্যাপেক্স ব্র্যান্ড, যা ইচ্ছা না, ক্লায়েন্ট আপনাকে যা দিবে। আর প্রথমত এই জায়গাটা শিখতে হবে আপনাকে, এই জায়গাটা বুঝতে হবে, এইখানে স্টাডি করতে হবে। হ্যাঁ, এখানে ব্র্যান্ড ট্র্যান্ড সব দেওয়া থাকে, একটা ফর্মাল ওয়েবসাইট এগুলো সব থাকবে। এই জন্য লাইফে একবার ওয়েবসাইট শিখে রাখাটা খুবই ভালো। এই যে দেখুন, এটা চাইনা, কান্ট্রি অফ অরিজিন চাইনা, ঠিক আছে, এইগুলা স্টাডি করতে হবে। একটা লাইফে একটা দুটো ওয়েবসাইট বানানোর ক্ষমতা রাখতে হবে, সেটা পোর্টফোলিও হোক যাই হোক। হ্যাঁ, একটা কনসেপ্ট ক্লিয়ার করে রাখলেই তো ঝামেলা শেষ। পরে গিয়ে কোনটা নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব, সেটা পরের বিষয়, আগে আমি জেনে রাখি। কন্টেন্ট আইডি, ইউনিক আইডি, প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইউনিক আইডি থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনি আপনার মতো দিতে পারেন। ক্লায়েন্ট এটা দিলে দিবেন, না দিলে ঝামেলা নাই, কেটে দিবেন, এটা এমনিতে অপশনাল। সো এটা গেল 1 নাম্বার প্রোডাক্ট আপলোডের কাজ শেষ, জাস্ট 1 নাম্বার। এরপর আমরা সেমভাবে এখানে বলছি কি অ্যাটলিস্ট 5 প্রোডাক্ট আপনাকে আপলোড করতে হবে, আর ম্যাক্সিমাম তো ইনফিনিটি। সো সবগুলো প্রোডাক্ট আপলোডই সেম, এখান থেকে আপলোড করবেন। আচ্ছা, এখান থেকে আরও প্রোডাক্ট আপনি আপলোড করতে পারেন। আমি একটা করে দেখালাম, আশা করি এখন পারবেন, বাকিটা সেম।
আমি এক টাইটেলই দিচ্ছি, আপনারা আপনাদের মতো সুন্দর করে গুছিয়ে দিবেন। ওয়েবসাইট লিঙ্ক এটাই দিচ্ছি, যদিও মাঝে মাঝে ওয়ার্নিং টর্নিং দিবে সেমটা দিলে। আচ্ছা, বিডিটি ধরেন ৬,০০০ টাকা। আর এখান থেকে ব্র্যান্ড অ্যাপেক্স দিই। অ্যাপেক্স যদিও জুতার, থাক, আমাদের নতুন আসছে, ব্যাগ পাওয়া যায়, আমাদের কাছে সবই হয়। আমরা 5টা পর্যন্ত আপলোড করে ফেলি যাতে আমরা এটা দিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আমি একটু ফাস্ট এগুলো আপলোড করে ফেলি, আশা করি আপনি পারবেন এখন আপলোড করা। সবগুলোই একই নিয়ম। সবগুলোই একই নিয়ম, সহজ নিয়ম। এখান থেকে আমরা একটা প্রাইস দিয়ে দিই 7,000, এখান থেকে ধরেন 2,000 টাকা দিই, এখান থেকে ধরেন 1,500 টাকা দিই। এই টাকার অ্যামাউন্ট সব ডিটেলস ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে এবং করবেই, সো এটা নিয়ে চিন্তা নেই আপনার। বাটা, চাইনা, বাটা, এপেক্স, আর কি ব্র্যান্ড আছে, লোটো আছে, লোটো আছে, আর হচ্ছে আর কি আছে, আর কি আছে, আর কি আছে, চাইনা টু। ওকে, আচ্ছা, এবার আমরা কিছু ছবি আপলোড করে ফেলি। আচ্ছা দেখেন, টোটাল তো এটা আমরা 5টা আইটেম, 5টা ভেরিয়েন্টের প্রোডাক্ট তুলছি, ঠিক আছে। এখান থেকে যদি আরও তুলতে চান তাহলে এখান থেকে নিউ আইটেমে চলে যাবে, এই যে নিউ আইটেম দিলে এখান থেকে আরও তোলা যাবে, বাট না হলে আমরা চেঞ্জ করে দিই, কেটে দিই, এখান থেকে আপলোড আইটেমস। আচ্ছা, একটা ডিসক্রিপশন এখানে লিখতে হবে, আমাদের ওটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আমরা এটা দিয়ে দিই। আচ্ছা, এই যে আপলোড শুরু হয়ে যাবে এখন, আপলোড আইটেম, your product are being uploaded. ওকে, আমাদের আপলোড করা শেষ, সবগুলোতে টিক মার্ক, মানে হচ্ছে আমাদের এই মুহূর্তে অ্যাড চালাতে আর কোনো প্রবলেম নাই। এইবার ওয়াচ ক্যাটালগ প্রোডাক্ট, তাই না? এখানে দেখেন আরও ক্যাটালগ আছে যেটা আপনাদের থাকবে না। ব্যাগ ক্যাটালগ আছে, মানে এর ভিতরে শুধু ব্যাগ, এরপর ইন্ডিয়ান ব্যাগ আছে, চাইনা ব্যাগ আছে, শার্ট প্রোডাক্ট আছে। অর্থাৎ এই যে দেখেন একটা ই কমার্স সাইট, এটা যদিও ব্যাগের মনে হয়, আমাদের দারাজের অবস্থাটা দেখেন, দারাজে কি শীতকালের পোশাক, গরমকালের পোশাক, বর্ষাকালের পোশাক, সব ধরনের পোশাক থাকে। তাহলে আপনার কাজটা কি, আপনি শীতকালে শুধু শীতকালের পোশাকের অ্যাড দিবেন, তো সেইটা দিয়ে উইন্টার ক্যাটালগ, ঠিক আছে, উইন্টার ক্যাটালগও বানাইতে পারেন। অর্থাৎ আপনি যেভাবে খুশি ওই ফর্মে ইউজ করতে পারেন, বুঝাইতে পারছি? হ্যালো? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি যে আমাদের প্রোডাক্ট যখন যে টাইপের দরকার আমরা ওই টাইপের আর কি হ্যাঁ, ক্যাটালগ তৈরি করতে রাইট। পারবো। হ্যাঁ, আর এই জন্য এই প্রোডাক্ট আপলোড সহ এখানে 2টা কাজ, একটা হচ্ছে অ্যাড ম্যানেজারের কাজ আর একটা হচ্ছে প্রোডাক্ট আপলোডের কাজ। এখন এই 2টা কাজ অ্যাড ম্যানেজার করতে পারে, আবার প্রোডাক্ট যদি বেশি হয় এর জন্য আলাদা হায়ার করতে পারে, দুইভাবে কাজ করা যেতে পারে। সো সব কিছু হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাডে চলে যাবেন, অ্যাড ম্যানেজার থেকেও যেতে পারেন, এখান থেকেও যেতে পারেন,
ওকে, এখান থেকে নেক্সট। ম্যাম পাবলিশ কি করা শেষ ম্যাম নাকি কি আছে? না অ্যাড কি ম্যাম পাবলিশ? না, এটা মূলত ম্যাম একটা ক্যাটালগ রেডি করলো, এই ক্যাটালগ নিয়ে এখন হচ্ছে অ্যাড ম্যানেজারে কাজ করবে। আচ্ছা, আমাদের অ্যাড ম্যানেজারে নিয়ে আসছে তাই না, সেই চিরচেনা অ্যাড ম্যানেজার। কিন্তু কথা হচ্ছে আমরা এখানে কোথা থেকে রান করব, এখানে কিছু কিছু দেখাচ্ছে। আচ্ছা দেখা করে যা দেখায় দেখি আমরা, তারপরে আমাদের হাতে ওয়ে আছে। দেখেন এখানে কিন্তু আমাদের একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে নিয়ে আসছে, সেলস অ্যাড ক্যাম্পেইন। খেয়াল করেন এইখানে এসে এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, এটা এতদিন আপনার অফ থাকতো, এইভাবে থাকবে। আপনি কি করবেন, এটারে অন করে দিবেন। অন করে দিলে ক্যাটালগের শাড়িগুলো এখানে দেখাবে। অ্যাকশন রিকোয়ার্ড, এটার অর্থ হচ্ছে এখানে 5টা প্রোডাক্টের কম আপলোড করা আছে, এই জন্য অ্যাকশন রিকোয়ার্ড দেখাচ্ছে, বা আপনার ভিতরে কোনো গন্ডগোল আছে। ঠিক আছে, সো এখানে দেখুন ওয়াচ ক্যাটালগে 5টা প্রোডাক্ট আছে, সব কিছু হয়ে যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পারতেছেন। আবার ধরেন ব্যাক ক্যাটালগ, এখানে যান, এখানে গেলেও আপনার 12টা প্রোডাক্ট আছে, সো আপনি সব কিছু দেখতে পারতেছেন। আচ্ছা তাহলে আমি ওয়াচ প্রোডাক্টই রাখি, সমস্যা নেই। তো ওয়াচ ক্যাটালগ দিয়ে আমরা অ্যাড চালাবো, বাকি সব কিছু সেম। নেক্সটে চলে যাই। আচ্ছা অ্যাডসেট নেম আমরা পারবো, কনভার্সন লোকেশন আমরা পারবো, এখানে আদার্স কনভার্সন লোকেশন, এখানে যে কিছু অপশন আছে অ্যাপ বা ওয়েবসাইট, অ্যাপ আমাদের খুব একটা কাজে লাগবে না। পারফরমেন্স গোল ঠিক আছে। আচ্ছা লিঙ্ক ক্লিকস না, পারফরমেন্স গোল হচ্ছে আপনার এখানে দেখবেন যে কনভার্সন আছে কিনা, লিঙ্ক ক্লিকসের থেকে কনভার্সনগুলো বেশি ইফেক্টিভ হয়। রাজীব ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। না ঘুমাইনি, বলো। হ্যাঁ পানি পড়ছে নাকি? ও এখন বাসায় যাচ্ছেন? ও এখন কি ঠিক হয়েছে? পানি পানি ঠিক হয়েছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে কনভার্সন ইভেন্ট, এটা কোথা থেকে আসতেছে? পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেটআপ করছিলেন না, মনে আছে? এটা হচ্ছে সেই জায়গা থেকে আসতেছে যে আপনি কোন ইভেন্টের জন্য ক্যাটালগ অ্যাড চালাইতে চান, অ্যাড টু কার্ট করতে চান, লিড করতে চান, পারচেস ইভেন্ট করতে চান, অর্থাৎ যারা পারচেস করছে তাদেরকেই আবার অ্যাড চালাইতে চান, অ্যাড দেখাইতে চান, অথবা যারা অ্যাড টু কার্ট করছে আর কিছু করেনি বাট ওয়েবসাইটে ঢুকে খাই দায় ঘুমায়, তাদেরকে অ্যাড দেখাইতে চান, জি আমরা তাদেরকে দেখাইতে চাই। ওকে, তাহলে তাদেরটা আপনি সেট আপ করে দিবেন। কাজগুলো কিন্তু সহজ টেকনিক্যালি, কিন্তু বুঝতে হবে খাঁটি বাংলায়, তারপরে আগাতে হবে। প্রোডাক্ট সেট, এই যে একটা অপশন, এই অপশনটা কিন্তু আমরা ওখানে পাইনি, কিন্তু এখানে কিন্তু আছে, পাইনি সেটা না, আমরা ওখানে দেখি নাই, এটা এখান থেকে আমরা দেখে ফেলবো। অল প্রোডাক্ট 5 ভেরিয়েন্ট, 5 আইটেম 5 ভেরিয়েন্ট, এইটা কি বা কি কাজ করে তাই না, এটা বুঝতে গেলে আমাদেরকে একটু ব্যাক করতে হবে এই মুহূর্তে। আচ্ছা ক্রিয়েট সেট এখান থেকেও করা যায়, মেবি দেখা যাক, এখান থেকে আমি বুঝতে পারবো বাট আপনাদের আমি বোঝাইতে পারবো না, কারণ আপনারা আগের যেটা বিগিনার বা ইজি ইন্টারফেস ওইটা না দেখলে এটা বুঝবেন না। আমরা একটু ব্যাকট্যাক করে আবার ওই কমার্স ম্যানেজারে চলে যাই এই সেট টেট বোঝার জন্য। ঠিক আছে, এই সেটটা কি, অনেকের কোশ্চেন আসতে পারে যে এই সেটটা কি। এখন ধরেন আমরা বাংলায় বুঝি আগে, আমরা ঈদের বাজেট কি একটু বেশি বাজেট রাখি না, ঈদে ধরেন 4-5-10,000 টাকা বাজেট রাখি, পয়লা বৈশাখে 1500-2000 টাকা বাজেট রাখি, হয় না? তাইলে এখন এই চাইনা ব্যাগের মধ্যে বা লেডিস ব্যাগের মধ্যে অনেক দামি প্রোডাক্ট আছে, আবার অনেক নর্মাল প্রোডাক্ট আছে, 200, 300, 500, 1000,
তাহলে আপনি দামি প্রোডাক্টের সেট আলাদা করবেন, নর্মাল প্রোডাক্টের সেট আলাদা করবেন, এইটাকে বলা হচ্ছে সেট। ক্লিয়ার বাংলায়? ক্লিয়ার? কেউ ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ব্যাগ ক্যাটালগ কিন্তু তৈরি করছি, কিন্তু ব্যাগের মধ্যে দুইটা ভাগ আমরা পাচ্ছি, রাইট? ব্যাগের মধ্যে দুইটা ভাগ করে ফেলতেছি, যে আমাদের 3000 টাকা পর্যন্ত যেই ব্যাগ, এগুলো নর্মাল টাকা, এগুলোতে আমরা এক ক্যাটাগরির অ্যাড দেখাবো। আবার 5000, 10000, 25000-এর যে ব্যাগ, ওগুলো দিয়ে আলাদা অ্যাড দেখাবো, আলাদা সেট। এই যে আলাদা করাটা, এইটাকে বলা হয় আলাদা সেট করা, সেট আপ করা, ঠিক আছে? সো এটা ওপেন হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, এই যে ক্যাটালগ, হ্যাঁ, এখানে গেলে সব ক্যাটালগগুলো আমরা এখানে পেয়ে যাবো। এই যে আমরা কিন্তু একটু আগে এখানে ঢুকছিলাম। ও শিট, আচ্ছা সমস্যা নেই, আমরা এখান থেকে দেখি একবার ক্রিয়েট সেট, এখান থেকেও বোঝা যাবে বা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখুন উইন্টার কালেকশন, প্রোডাক্ট সেট নেম। ওই যে বললাম যে আপনার অনেক প্রোডাক্ট আছে, সেট আলাদা করেন, সেট আলাদা করেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে দিব যে অ্যাভোভ, না সেট নেমটা একটু পরে দিই, সেট নেমটা আরও বোঝার আছে। দেখেন অ্যাট্রিবিউট, আপনি কি দিয়ে প্রোডাক্ট সেট আলাদা করতে চাচ্ছেন। এখানে কালার আছে, আপনি লাল রঙের সেটের প্রোডাক্ট আলাদা করতে পারেন, নীল রঙের করতে পারেন, বাট ইজি হচ্ছে প্রাইস দিয়ে করা। প্রাইস, এখান থেকে প্রাইস লিখব, প্রাইস ইজ গ্রেটার দ্যান, ভ্যালু দিব কি বিডিটি, কারণ আমরা এতক্ষণ বিডিটি দিয়ে কাজ করছি, বিডিটি। ইউএসডি থাকলে ইউএসডি দিবেন, ক্লায়েন্টের যা থাকবে তাই। এখন এইখানে আপনি কি লিখবেন, যে যেই প্রোডাক্টগুলোর প্রাইস 7000 টাকা, প্রাইস ইজ গ্রেটার দেন 7000 টাকা, হ্যাঁ 7000 টাকা বা তার বেশি, যেমন এই যেটার দাম কত 15000 টাকা, সেগুলো দিয়ে একটা সেট তুমি তৈরি করো। আবার যদি এটা কমায় দেন, যেই প্রোডাক্টগুলোর প্রাইস 5000 টাকা, এই যে 5000 টাকা বা তার বেশি, ইজ গ্রেটার দেন, ঠিক আছে? এই যে 6000, এটা 15000, এটা 7000, তার মানে যেগুলোর প্রাইস 5000 টাকা বা তার বেশি, সরি 5000 টাকার বেশি, সেগুলো দিয়ে তুমি একটা সেট বানাও। এখানে ফিল্টার হচ্ছে, ঠিক আছে? আবার দেখেন একই সিস্টেম, প্রাইস দিয়ে বুঝলে সবগুলো বুঝবেন। যেগুলোর প্রাইস 500 টাকার বেশি, সেগুলো দিয়ে তুমি একটা সেট বানাও। তাইলে এখানে সবগুলো 5টা প্রোডাক্টের প্রাইস 500 টাকার বেশি, ঠিক আছে? তাইলে এখন এইখানে নামটা দিবেন, এইখানে ভিতরে যা কন্ডিশন দিচ্ছেন সেটা দিয়ে, কারণ আপনি নাম দেখে বুঝবেন, আপনি কিন্তু কন্ডিশন দেখতে আসবেন না কাজের সময়। তাহলে এখানে আপনি দিবেন কি অ্যাবোভ, ABOV, অ্যাবোভ 500 টিকে, মানে যেই প্রোডাক্টগুলোর প্রাইস 500 টাকার বেশি, আমরা সেগুলো দিয়ে কাজ করছি বা ভিতরে সেগুলো আছে, আমরা উপর দিয়ে শুধু নামটা কিন্তু দেখতে পারবো। এই জন্য নাম লেখা ইজি হইলেও নামটা খুব ফর্মালি লিখতে হবে, কারণ আস্তে আস্তে যখন অনেক কাজ করবেন এই নামের উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। দেখুন প্রোডাক্ট মাস্ট অলসো ম্যাচ অল ফিল্টার বা অ্যাটলিস্ট অন ফিল্টার, আপনি চাইলে আরও ফিল্টার অ্যাড করতে পারেন। এটা প্রাইস দিয়ে করছেন। এবার ধরেন ব্র্যান্ড দিছিলাম, মনে আছে? ব্র্যান্ড ইজ এনি অফ দিস আছে, ইজ নট আছে, কন্টেন্টস আছে। আমরা এখানে যদি চাইনা ব্র্যান্ড দিই, চাইনা, তাহলে কন্ডিশনটা বোঝেন, যেগুলোর প্রাইস 500 টাকার বেশি কিন্তু চাইনা ব্র্যান্ড। আবার এখানে ওয়াল ফিল্টার্স, অর্থাৎ দুইটাই মিলতে হবে, 500 টাকার বেশিও হইতে হবে, চাইনা ব্র্যান্ডেরও হইতে হবে। এটা দিয়ে একটা সেট বানাইতে পারেন। আবার অ্যাটলিস্ট অন ফিল্টার, অর্থাৎ এই দুইটার যে কোনো একটা মিললেই হলো, 500 টাকার বেশি হলেও দেখাও, প্রোডাক্টটা চাইনা প্রোডাক্ট হলেও দেখাও, সিম্পল। সো এইভাবে আপনার প্রয়োজন অনুসারে আপনি যে কোনো এখান থেকে যে কোনো সেট বানাইতে পারবেন, যে কোনো কন্ডিশন দিয়ে। কন্ডিশন আপনারা যে নিউ আছে, তারপরে ইউজড গুড আছে, ইউজড ফেয়ার আছে, সাইজ দিয়ে বানাইতে পারবেন, জুতার সাইজ, ম্যাটেরিয়াল, ভিডিও, হ্যাঁ এগুলো দিয়ে আপনি কাজ করতে
পারবেন। বুঝতে পারছি? ম্যাডাম এটা বোঝা কি ওই যে লাগবে, জি ম্যাম। হ্যাঁ বোঝা লাগবে, কারণ এটা সহজ। তো আমরা এটা কিছু ম্যাম কিছু তাহলে সাইডে হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে প্রোডাক্টের ক্যাটালগটা ক্রিয়েট করতে হবে, এবং দেন হচ্ছে আমাদের এই যে প্রোডাক্টের যে সেট তখন আমরা বানাইতে পারবো হুম ওই হুম, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। রাইট, জি বুঝতে পারছি। ওকে। তো এইভাবে করে আমরা সেট করে রাখবো, আলাদা করে ফেলবো, এবং বিশেষ কন্ডিশন দিয়ে আমরা যে ওই যে 5,000 10,000 ওয়েবসাইটে প্রোডাক্ট থাকে বা ক্যাটালগে তোলা হবে, সেই প্রোডাক্টগুলো আমরা এইভাবে দিয়ে আলাদা করে ফেলতে পারবো। যেমন পয়লা বৈশাখে 500 টাকার উপরে যে প্রোডাক্ট আছে ওগুলো দেয়ার দেবো, ঈদের সময় 5,000 টাকার উপরে যেগুলো আছে ওগুলো দেয়ার দেবো, শীতকালে উইন্টার প্রোডাক্ট দেয়ার দেবো, গরমকালে গরমকালের প্রোডাক্ট দেয়ার দেবো। ঠিক আছে, এইভাবে আলাদা আলাদা করে এই নামগুলো ফর্মাল লিখতে হবে শুধু, কারণ এই ভিতরে ঢুকে কন্ডিশন পড়ার টাইম নাই। পরে বুঝবেন আস্তে আস্তে কাজ বেড়ে গেলে, তখন বুঝবেন এই নামের গুরুত্ব কি। হ্যাঁ, সো এই যে ইউর প্রোডাক্ট সেট ইজ রেডি, আমাদের কাজ বাস শেষ। এই যে প্রোডাক্ট সেট, এখানে আপনি যতগুলো সেট করবেন অ্যাবোভ 500 টাকা। এখানে কিন্তু অল প্রোডাক্ট দেখাচ্ছে, আর অ্যাবোভ 500 টাকা মানে কি, আমার 5টা প্রোডাক্টের প্রাইসই কিন্তু 500 টাকার বেশি ছিল। সো এইভাবে আপনি যে ব্লু কালার, রেড কালার, এক্স সাইজ, এম সাইজ, যা ইচ্ছা প্রোডাক্ট সেট বানায়, এখান থেকে শুধু টিক মার্ক করে দিবেন, মানে সিলেক্ট করে দিবেন। টেকনিক্যাল পার্টটা কিন্তু সহজ, প্রথমে বাংলায় বুঝতে হবে, খাঁটি বাংলায় ক্লিয়ার হলে টেকনিক্যাল পার্ট কোনো ঝামেলাই না। তারপরে ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট, এই অ্যাডগুলো পারেন, এইগুলোতে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এগুলো খুব ক্লিনভাবে শেখাইছি, না হলে আপনি কি করবেন, কনফার্ম বাজেট আর দত্তর বাজেট, না হলে আপনি কি করবেন, আপনার ওই ভিডিওগুলো দেওয়া আছে ওগুলো একটু দেখে নেবেন। এখান থেকে আর কোনো চেঞ্জ নাই, জাস্ট এইখানকার অ্যাডটা দেখেন, এখানে এই যে কালেকশন অপশনটা আসছে, ঠিক আছে, এই সিঙ্গেলও দিবেন না, ক্যারোসেলও দিবেন না। ক্যারোসেলে 2টা থেকে 10টা দেওয়া যায়, আর আপনি যখন ক্যাটালগ অ্যাড দিয়ে ইমেজ মানে অ্যাড ক্যাটালগ দিয়ে অ্যাড দিবেন, তখন এখানে আপনাকে কালেকশন সেট করতে হবে। কালেকশন সেট করলে আপনি 200 300 400 500 5,000 10,000 প্রোডাক্ট দিয়ে অ্যাড দিতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে কাহিনীটা শুরু। এখান থেকে 2টা অপশন আছে, স্টোর ফন্ট, ডিজিটাল সার্কুলার, আমরা এটাও দিতে পারি। এই যে সাজসজ্জা, আমরা যে ছবিটা দেখলাম না, এই যে যে ছবিটা বানাইছে, এই ছবিটা এখন এইখান থেকে করতে হবে। ঠিক আছে, অ্যাডসের ছবি, এখান থেকে দেখুন এই যে একটা প্রিভিউ হচ্ছে, এটা কিন্তু ওরা আমাদের করে দিছে অটোমেটিক। শুরুতে একটা ভিডিও দেখাচ্ছে, এই যে দারাজে ওয়েবসাইটে এই অ্যাডগুলো দেখবেন বেশি, দারাজ খুব চালায় এই অ্যাড। এই যে দেখুন আমাদের প্রোডাক্ট, এই যে আমাদের হেডলাইন, এই যে আমাদের টাকা, এই প্রোডাক্টের উপর ক্লিক করলে এই প্রোডাক্টের ডিটেলস চলে আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে, এখানে হচ্ছে ওয়েবসাইট। সো মোটামুটি এইটাই। সো এখান থেকে ভিডিও আছে অটোমেটিক সেট করা, অনেক সময় ভিডিও আপলোড নিবে না, ভিডিও অনেক সময় ঝামেলা করে, সো ইমেজ দিতে পারেন। এখানে হচ্ছে ইজি একটা ব্যানার টাইপের ইমেজ দিতে হয়, হ্যাঁ, যেখানে তথ্য থাকে যে 50% ডিসকাউন্ট, 7 ডেজ হোম ফ্রি হোম ডেলিভারি ইত্যাদি। ঠিক আছে, আমি জাস্ট একটা র্যান্ডম দেখাই দিচ্ছি। আপনারা সুন্দর সুন্দর পিকচার ডাউনলোড করে বা দারাজকে কপি করেন, বিকাশকে কপি করেন, যা খুশি একটা কপি টপি করে সুন্দর সুন্দর বানায় ফেলেন। আচ্ছা, এটা দেওয়া যাক। প্রোডাক্ট সেট দেখুন, এইখান থেকে কিন্তু আর চেঞ্জ হবে না। ডিসপ্লে আপ টু 50, হ্যাঁ আপনি 50টা ডিসপ্লে করতে পারতেছেন। সাজানো আছে কারণ আমরা প্রোডাক্ট আপলোড করছি না, এরপর বিশেষ কাজ আর বাকি থাকে না। আপনি যদি আরো প্রোডাক্ট সেট করতে চান করতে পারেন, বাট এত দূর এসে এগুলো করার মানে নাই, এগুলো করাটা বোকামি। এই যে লেবেল, রাইট সামথিং, আর লেবেল হচ্ছে এখানে, এখানে আমরা কি লিখবো, ভিউ মোর, কারণ আমাদের অনেক প্রোডাক্ট আছে, বা ভিজিট ভিজিট নাও। ঠিক আছে, এখানে ক্লিক করলে আরো অনেক 500 600 প্রোডাক্ট আছে। ডেস্টিনেশন, এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, আপনি কি করবেন, এটা কপি করে এনে সুন্দর করে এখানে বসিয়ে দেবেন। এখান থেকে কাজ শেষ। এখন এখানে দেখুন, যতবার যাবেন এই লিঙ্কে আপনাকে নিয়ে যাবে। ওকে, ক্লিয়ার? দেন এখন দেখেন আপনার অ্যাডটা কিন্তু রেডি ফেসবুকের জন্য। এই যে দেন আপনি কি করবেন, ডান করে দেবেন। আপনারা সুন্দর সুন্দর
ডিসকাউন্ট ব্যানারটা দিবেন শুরুতে। হ্যাঁ, ক্যানভাতে আছে না, এখানে তো আমি র্যান্ডম ব্যানার দিছি, আপনারা এটা করেন না। ডিসকাউন্ট মানে এইচডব্লিউ যেটা করবেন পুরো পারফেক্টলি একবার করেন, দেন আপনি ক্লায়েন্টের কাজ কিন্তু পরের দিনে ধরতে পারবেন। মার্কেটিংয়ের মজাটা ওইখানেই। অন্যান্য সেক্টরের মতো এত পোর্টফোলিও রেডি করার কাজ কিন্তু এখানে নেই। আপনি এইচডব্লিউ করতে পারলে ঠিকঠাক মতো, তাহলে এটা আছে, এটা ভিডিও নিয়ে নিচ্ছে অটোমেটিক, ঠিক আছে, একটা ইমপ্রেশন দিয়ে নেবে ডাইনামিক। আর এরপর আছে প্রাইমারি হেডলাইন, এগুলো কিন্তু আপনি জানেন এবং জানা উচিত। এই যে দেখুন আমাদের একটা, হ্যাঁ, এই যে হেডলাইন, এই যে মাঝখানে আছে না, হেডলাইনটা হচ্ছে এখানে, এই যে হেডলাইন চেঞ্জ করেন 60% ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এই অ্যাডটা কিন্তু আপনি এবার দেখলে চিনবেন। এতদিন চোখে দেখতেন, এবার নিজে কাজ করবেন, নিজে টেকনিক্যাল পার্টে কিন্তু আগাই গেছেন, ঠিক আছে। একদম লাস্ট স্টেজে চলে আসছি আমরা। ফেসবুকের একটা লাস্ট স্টেজ না, একটা অ্যাডভান্স স্টেজ। এটুক কিন্তু অনেকেই বাদ রেখে যাবে, আর এইটুকের জন্য আপনার মনে হবে অনেক কিছু আপনি শিখেন নাই বা মিস রয়েছে, ঠিক আছে। এই যে আপনার এখানে মেন ইমেজ, এই যে মোড়ে ক্লিক করলে আরো ইমেজের ছবি আসবে, বুঝতে পারছি? বুঝছেন? এখানে জি ম্যাম। অ্যাডভান্স থেকে ছবি দিয়ে দিবেন, আর শেষ। আর হচ্ছে এখানে ডেস্টিনেশন একটা ছিল না, ওই যে স্টোর লোকেশন, ডিজিটাল ক্রিয়েটর কি যেন ছিল, স্টোর লোকেশন ছিল না, ওইটা একটু নিজে প্র্যাকটিস করে নেবেন, দুইটাই এক। ওকে, কোনো কনফিউশন আছে, কোশ্চেন আছে? এনি কোশ্চেন? সাধারণ সাহেব আছেন? ম্যাম ম্যাম আছি। হ্যাঁ, আছি ম্যাম আছি। বুঝতে পারতেছেন? জি জি, বুঝতে পারা পারছি যাবে? ইনশাআল্লাহ। সঙ্গীতা, কিন্তু ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট তো ই করে দেন, দারাস্টার যেগুলো আছে, আমি যেগুলোতে করলাম ওকে। প্র্যাকটিসে তো ওয়েবসাইট লাগতেছে না, আর নাহলে যে ফ্রি আছে না প্যান্থিয়ন, ওইটা দিয়ে খুলে নেন। সঙ্গীতা আছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ম্যাম আছি। বুঝতে পারতেছেন? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। রবি, নাজমুল, জি ম্যাম বুঝতে পারছি। নাজমুল আছেন? জি জি ম্যাডাম আছে। বুঝতে পারতেছেন? বোঝা যায়? করতে পারবেন? হ্যাঁ, করতে পারবো। আচ্ছা, ওয়াসিমা, কি অবস্থা, কেমন আছেন? ভুল করে আসছে সম্ভবত ম্যাম। হ্যাঁ, তাই মনে হচ্ছে, দেখতে আসতেছে কি কি শেখানো হচ্ছে, হ্যাঁ, ইনকোয়ারি করতে আসছে। ম্যাম একটু কথা আছে ম্যাম। পরে পরে ম্যাম আমাকে কি ডাক দিয়েছেন মাত্র? হ্যাঁ, অসীমা ক্লাসে ছিলেন, ম্যাম বুঝতে পারছেন? ম্যাম ক্লাস আপনাদের তো এটা ম্যাম রিপোর্ট হলো মেবি। ম্যাম আমি হচ্ছে মাত্র ফোন রেখে, আমি হচ্ছে ভয়তে ফোন টোন রেখে দৌড় দিচ্ছি। আমি বসে বসে ক্লাস করতেছি, হুট করে দেখি টিকটিকি গায়ের উপর পড়ছে, ফোন টোন আসার সাথে আমি নেই। বাহ, ভালো। এই কারণে কিছু কথা আমি শুনি নাই। আচ্ছা, এশা মোল্লা আছেন? কি অবস্থা এসব, কিছু বোঝা যায়? তবে আমি যতটুকু ক্লাস করছি আমি বুঝতে পারছি। আমি লাস্ট হয়তো 5 মিনিট বা 4 মিনিট এরকম টাইম হচ্ছে ক্লাসে ওকে ছিলাম না, ওকে, পিছিয়ে রাকিব। ছিলাম। ম্যাম আছি, সমস্যা নেই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আরবি? জি ম্যাম বুঝতে পারছি। ওকে গুড। আর কি যেন ছিল, নওশিন না কে যেন ছিল আরেকটা মেয়ে? ম্যাম আমি ছিলাম, আমি বুঝতে পারছি। এ সাব্বির, তুই নৌশিল না আমি নৌশিল। ম্যাম তো আরো বলছে, আর কে কে ছিল, আমি তো ছিলাম। ও আচ্ছা, সাব্বির বুঝতে পারছে। শাহজাহান সাহেব, কনফিউশন আছে? না ম্যাম, না কনফিউশন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এক কাজ করেন, আজকের ক্লাসটা এসডব্লিউ করে জমা দিয়ে দেন, ঠিক আছে। আর ভিডিও দিয়ে দিছি, হ্যাঁ, ওই ভিডিও আবার দিয়ে দিব না, আজকেরটা এখন জি দিয়ে ম্যাম, দিচ্ছি। এই আজকের ক্লাস ভিডিওটা একটু দিয়ে দিয়েন, হোমওয়ার্ক করে জমা দিতে পারি। আচ্ছা ঠিক ওকে আছে, ম্যাম। তাহলে সবাই ভালো থাকেন। এবার নেক্সট ডে, একটু কালকে তো কথা আছে পয়লা ম্যাম। বৈশাখ, হ্যাঁ ভালো। তো একটু দেখি, হ্যাঁ। ম্যাম আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা এবং ম্যাম ভিডিও রেকর্ডিং আপাতত অফ করে রাখছি।